পরিবৃত্ত অন্তবৃত্ত শেষ করলাম, এখন বহিবৃত্ত। আমি কিন্তু এখানে নিজের মতো মাপ দিয়ে বুঝাচ্ছি, কিন্তু উদ্দীপকে জাস্ট মাপগুলো চেঞ্জ থাকবে। এখানে ধর পাঁচের জায়গায় 2 3 এগুলো থাকতে পারে, ঠিক আছে, আর সব ঠিক আছে নিয়ম। এখন আমরা লিখবো বহিবৃত্ত। ঠিক আছে, এখন কি লিখবো আমরা? বহিবৃত্ত। কাজ শেষ। এখন বহিবৃত্তের জন্য আলাদা একটা ত্রিভুজ লিখতে হবে, তো ত্রিভুজের জন্য আবার মাপ নাও। আবারও আমি দেখো মাপটা চেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে, সো ধরো মাপ থাকলো, প্রথমেই হচ্ছে ধরো 5। ঠিক আছে, প্রথমেই 5। আচ্ছা, তারপর ধরো 4.5। ঠিক আছে, তারপর ধরো 3। এই তিনটা থাকলো। এখন বলছে যে তিনটা বাহু দেওয়া আছে, এটা বহিবৃত্ত অঙ্কন করো। তাহলে এ ধরে নাও, বি আর সি। তাহলে এটা অনুযায়ী আগে ত্রিভুজ লিখো। আগে কি লিখবা? ত্রিভুজ লিখবা। এই যে সেম ভাবে একটা সরলরেখা টান দিবা প্রথমে, এই যে দিছো, কোনো প্রবলেম নেই। তারপর এখন মাপগুলা কেটে নাও। সো মাপগুলা প্রথমে বড়টা নিচে দিয়ে বড়টা কেটে নিবা। এই যে সবচেয়ে বড় এটা, এই যে এখানে, বাস। হ্যাঁ, এখানে নিচে দিয়ে কেটে নিলাম সবচেয়ে বড়টা। আচ্ছা, এরপর দেখো, এই যে দেখো বির মাপটা নিলাম। মাপ নেওয়ার সিস্টেমটা দেখো, বারবার একই বুঝাচ্ছি, যাতে তোমাদের এই যে মাপ এভাবে কেটে নিলাম, নেওয়ার পর এখানে বসাবো। আচ্ছা, এখানে বসাইছো, এবার উপরে কেটে দেবে। এই যে, এই যে উপরে না বসলে সমস্যা নেই, একবার টান দেবে তোমরা, আমি বারবার দিচ্ছি বুঝে নেওয়ার জন্য। এভাবে একটা টান দাও। তারপর আর কোনটা বাকি আছে? এই যে সি। সি মানে সবচেয়ে ছোট। এই যে মাপগুলা এভাবে নেবা। তাহলে এখানে নাও। ঠিক আছে, তারপর এখানে বসো। এই যে এখানে বসে এটার উপরে কাটো। বাস, কাজ শেষ। সো এখন দেখো এখানে একটা বিন্দু হয়েছে। এই যে বিন্দু যেখানে জয়েন হয় এটাই বিন্দু। সো এই যে বিন্দুটা হয়েছে, সো এই বিন্দুটা তুমি এখন একটু বড় করে টান দিবা। এখান থেকে যোগ করবা। এই বিন্দু আর এই বিন্দু যোগ করবা, আর যোগ যে করবা তুমি এসটা একটু বেশি বড় করে দেবা। এই যে এখানে বসাইছো, এই যে এই পর্যন্ত না দেওয়ার, না দিয়ে তুমি একদম উপরে তুলে দিবা। বাস, কাজ শেষ। দেখছো, উপরে তুলে দেবা, এটাই নিয়ম। সো এরপর যোগ করবা কোনটা? এই যে এই বিন্দু আর এই বিন্দু। আমি এখানে যে বেশি বৃত্ত দিলাম, তোমরা এরকম করে না, বুঝানোর জন্য দিলাম। তো এখানে এই যে বিন্দু দিচ্ছি, এটাও যোগ করে দিয়েছে। এখন এই ত্রিভুজের নাম কি? ধরো এটা এ, আর এটা ধরো বি, এটা ধরো সি। বাস, কাজ শেষ। এখন এখানে একটা বৃত্ত লিখে দিবা, তাহলেই হয়ে যাবে বহিবৃত্ত। সো এটার একটা নিয়ম আছে, তুমি কিভাবে করবে বুঝে যাবে, সবাই মনোযোগ দাও। সো এখানে বসাবা তুমি। দেখছো, বসায় যে কোনো মাপ নিবা। এই যে যে কোনো মাপ বড় করতে পারো বা ছোট করতে পারো। ঠিক আছে। আচ্ছা, আমি একটু এদিকে আনি এটা। আমি এইভাবে নিলাম, তোমরা একটু বুঝে নিও। এই যে এখানে যে কোনো মাপ নেবা, মাপ নেওয়ার পর এইভাবে একটা বৃত্ত চাপাবে এইভাবে। দেখছো, এই যে যে কোনো মাপ নিও। যে কোনো মাপ মানে আরো বড় নিতে পারো তুমি, আরো ইচ্ছে করলে আরো বড় বানাইতে পারো এটা মাপ। এই যে আমি একটা মাপ নেওয়ার পর এইভাবে কাটলাম। ঠিক আছে, তারপর এই মাপটা এখানে নিলাম, এই যে এখানে বসালাম। দেখছো কোথায় বসেছে? বসানোর পর এখানে একটা টান দিছি। আবার এই মাপটা আমি এখানে বসালাম, এই যে এখানে বসে এইটার উপর আবার টান দিছি। বাস, কাজ শেষ। সেম মাপটাই আমি এভাবে এখানে এই বিন্দুতে বসাবো। বসানোর পর এভাবে কাটবো। দেখছো, কাটার পর আবার এখানে বসাবো, বসানোর পর এখানে কাটবো। দেখছো, আবার এখানে বসাবো, মানে এদিকে যা কাজ করো তুমি তা সেম কাজটা এনে করবো আবার ওইখানে। আচ্ছা, কাটার পর এখানে দেখো, এইটার একটা বিন্দু হয়েছে, অ্যাডজাস্ট হয়েছে, আর এখানে একটা বিন্দু হয়েছে। হ্যাঁ, এই দুইটা বিন্দু এখন যোগ করে দিবা। এই যে দেখো, আমাদের তো আজ ছিল এভাবে, ঠিক না? তাহলে এই যে এখান থেকে এই পর্যন্ত এই বিন্দু, এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দেবে। যোগ করে দেওয়ার পর একটু বেশি বাড়াবা। বাস, এই পর্যন্ত। এই যে দেখো কোন পর্যন্ত নিচে, তোমরা এইভাবে নিবা। আচ্ছা, তারপর দেখো এখন এখান থেকে এই যে দেখো এই বিন্দু, এই যে এই বিন্দু আর এই বিন্দু এভাবে যোগ করে দেবে। আর কোনো কাজ নেই তোমাদেরকে এখন টেকনিকে বলে। এই যে এখানে যে একটা বিন্দু হয়েছে না, এই যে দেখো, মাই যে এখানে বিন্দু রেখে এলা, বারবার শুধু বিন্দু শব্দটা ব্যবহৃত হচ্ছে। এখানে এটা বসাবা, এই যে দেখছো। আচ্ছা, এর আগে বলে রেখে আরেকটা টেকনিক আছে তোমাদের। দেখো, এইটা আর এটা যোগ করে দিবা। এই যে দেখো, এই বিন্দু আর হচ্ছে এই বিন্দু এইভাবে যোগ করে দিবা। যোগ করা পুরোটা দরকার নেই, এখান থেকে এই পর্যন্ত রাখবা। বাস, কাজ শেষ। ঠিক আছে।
এখন এটার সুবিধাটা কি জানো, এখানে বসিয়ে এই যে এখানে বসিয়ে এই পর্যন্ত মাপ নিবা, এই যে এখানে বসিয়ে জাস্ট এই যে এই পর্যন্ত মাপ নিবা, দেখছো এই যে এই পর্যন্ত মাপ নেওয়ার পরে এভাবে ঘোরানোর চেষ্টা করবা, ঘুরিয়ে দেখবা যে মিলে কিনা। হ্যাঁ, এই যে মিলে। আচ্ছা যদি না মিলে এখানে বসায়া জাস্ট ঘুরাইবা, কাজটা হচ্ছে ঘুরানি। বাট যদি না মিলে তখন কি করবা, এর জন্য আগে থেকেই তুমি একটু প্রস্তুতি নিয়ে নিবা যে আমারটা মিলতেছে কিনা। হ্যাঁ, কোন দিকে একটু বাড়াইলে কোন দিকে একটু কমাইলে আমারটা মিলবো। এই যে দেখো এই কোণা মিলছে আর এদিকেও মিলছে, কোন এটা মিলে কিনা দেখো, তাহলে এটা আমার মিলতেছে না। তো তার মানে একটু লড়াইতে হবে, যে এই কোণাটা এই এই বিন্দুটা একটু লড়াবা, এটা হচ্ছে টেকনিক। ঠিক আছে। আচ্ছা, এটা লড়াইলেও মিলতেছে না, সো তুমি কি করবা, বারবার তুমি পরীক্ষার হলে বারবার এটা একটু মিলিয়ে দেখবা এইভাবে। এই যে বাস এখন আমারটা মিলে গেছে, এই যে দেখছো, এই যে বাস। এখন এদিকে একটু বিন্দু পরিমাণ দেখো আছে, বিন্দু পরিমাণ। সো বিন্দু পরিমাণ যদি থাকে তাহলে এই বিন্দুটা একটু লড়াইয়ে দিবা এইভাবে। হ্যাঁ, লড়াইলেই দেখবা কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে। সো এটাই হচ্ছে টেকনিক। অনেকের দেখবো অঙ্ক করছে বাট এটা মিলতেছে না। সো এটা মিলানোর একটা টেকনিক আছে। আমি ধরো এখানে বসেছি, তুমি একটু এদিকে বসে দেখবা মিলে কিনা, বাস হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে বহির্বৃত্ত। তাহলে পরিবৃত্ত, অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত, পরিবৃত্ত, অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত, এই তিনটা শেষ। আবার এটা তোমরা প্রতিবার 5 বার করে প্র্যাকটিস করবা। আর কি বলছি আমি, 100% এখান থেকে একটা থাকবেই, আর এখান থেকে একটা থাকলে তুমি 4 নাম্বার পাবা। এখন স্যার কথা হচ্ছে, আমরা তো এইভাবে লিখবো, এটার বর্ণনা দিতে হবে। বর্ণনা কি লিখতে হবে তোমাকে। সো বর্ণনা যদি তুমি লিখতে পারো তাহলে তুমি 4-এ 4 পেয়ে যাবা। তার যদি চিত্র লিখো তাহলে 2। তার মানে তুমি যখন চিত্র শিখছো, চিত্র শিখে 2 পেয়ে গেছো। বাট বর্ণনা আমি ভিডিও শেষে তোমাদেরকে বর্ণনার টেকনিক দিয়ে দেবো, জাস্ট সবাই লিখতে পারো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে। কথা কিন্তু রাখতে হবে, তবেই তুমি পাস করবা বা ভালো রেজাল্ট করবা। এইটা 5 বার করে করবা। ঠিক আছে। যদি একবার না বুঝো, ভিডিওটা কমপক্ষে 2 থেকে 3 বার দেখবা। ঠিক আছে।